নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। আজকে জেলা সদরের শুরুতে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। অবশ্যই বলা যেতে পারে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, যেখানে মল্লারপুরে মা ও দুই সন্তানের খুন প্রতিবাদে মোহাম্মদ থানার সামনে বিক্ষোভ। মোহাম্মদ বাজার থানার সামনে বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে মনোরঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মনোরঞ্জন, আমরা দেখতে পাচ্ছি একদম থানার সামনে বিক্ষোভ চলছে, ঠিক কি দাবি তুলছেন তারা, কি জানাচ্ছেন, বিস্তারিত তোমার থেকে। দেখো, তুমি বলে রাখি যে শুক্রবার মোহাম্মদ বাজারের ম্যানেজার পাড়া, এই মল্লারপুরের যে ম্যানেজার পাড়া, সেখানে মা ও দুই শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছিল বাড়ির থেকে। এবং সেই ঘটনার পর পরিবার দাবি করেছিল পুলিশ কুকুর আনলে তারপর তারা মৃতদেহ তুলতে দেবে, কিন্তু পুলিশ কুকুর নিয়ে আসার আগেই মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এবং এরপরই কিন্তু আজ দেখো বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। তারা দাবি করছে যে তদন্তকে মোড় ঘুরিয়ে দিতে চাইছেন, তারা দাবি করছে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে চাইছে। তারা ব্যারিকেড করেছিল এখানে বিজেপিকে আটকানোর জন্য পুলিশ, কিন্তু সেই ব্যারিকেড ঠেলে ফেলে দিয়ে কার্যত তারা পৌঁছে গেছে একেবারে মোহাম্মদ বাজার থানার ভেতরে। এবং সেখানে বিক্ষোভ চলছে, তুমি দেখতে পাচ্ছ যুব সাহার নেতৃত্বে বিক্ষোভ চলছে, মহিলারা সামিল হয়েছেন। আরো একটু একদম মোহাম্মদ বাজার থানার যে দরজা, যে মেইন দরজা একদম ভেতরে, সেখানেও কিন্তু বিক্ষোভ চলছে। আমি একটু কথা বলবো ধ্রুব সাহার সাথে, বীরভূম জেলা সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। ধ্রুববাবু, কি বলবেন? দুজন অ্যারেস্ট হয়েছে, তারপরে আমি জানতে এসেছি এখানে পুলিশের কাছে কি এমন যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে বীরভূম পুলিশ 12 ঘন্টার মধ্যে খুনের কিনারা পেয়ে গেল। আমি জানতে এসেছি যে তৃণমূলের যোগ আছে যাতে তদন্তটা না বাড়ে, তার জন্যই কি করলো। আমি জানতে চাইছি, গ্রামের মানুষ, এলাকার মানুষ বলছে জিহাদি যোগ আছে, সেই জিহাদি যোগ থেকে আদিবাসীদেরকে আজকে বাঁচাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এসসি, মাল, লেড, বাউরি, বাগদি আর এই ধরনের যারা আছে তাদেরকে আজকে দোষী করে দিয়ে আসল দোষীকে কি কারণে বীরভূম পুলিশ মুখটা ঘোরাতে চাইছে, তদন্তটা ক্লোজ করতে চাইছে। এলাকার মানুষের কাছে আমি কালকে গেছি, সারাদিন ছিলাম, আমি কথা বলেছি, খুনকে ডাইভার্ট করতে চাইছে, প্রমাণ লোপাট করতে চাইছে। প্রথমে লাশটাকে গায়েব করলো, তারপরে যে ঘটনা ঘটলো সেই ঘটনাটা মর্মান্তিক। আজকে কুকুর এনে নাটকবাজি করলো। দেখো, যেটা বলছে যে কোথাও যেন তদন্তের মোড় ঘুরাতে চাইছে পুলিশ, এই অভিযোগ করছে বিজেপি। আমি আরো একটু দেখাবার চেষ্টা করব। একদম মোহাম্মদ বাজার থানার যে মেন গেটে একদম ওসি রুমের সামনের যে গেট, সেই গেটে কিন্তু ইতিমধ্যে বসে পড়েছে বিজেপি নেতৃত্ব। এবং সেখানেও দেখো শাউটিং চলছে, প্ল্যাকার্ড হাতে, এবং সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। পুলিশ যাতে এই বিক্ষোভকারীরা ভেতরে না ঢুকতে পারে তার জন্য পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, দেখতে পাচ্ছ তো। এবং এই পুলিশ আজকেও কিন্তু ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু সেই ব্যারিকেড ঠেলে কার্যত ভেতরে ঢুকে গেছে বিজেপির নেতাকর্মীরা। হয়তো পুলিশ বুঝতেই পারেনি যে একদমই মনোরঞ্জন, দেখাই যাচ্ছে যে বিক্ষোভ চলছে বিজেপির তরফ থেকে। তদন্তকে কোনোভাবেই ঘোরানো যাবে না, নিরপেক্ষ তদন্ত চাই, এই দাবিতে মোহাম্মদ বাজার থানার সামনে বিক্ষোভ বিজেপি। কিছু করতে হবে না। বাড়ির সামনে নর্দমা তৈরি হবে, আর তা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ। সেই বিবাদে বন্দুক হাতে দাপাদাপি, এমনকি প্রতিবেশীকে গুলি করে প্রাণে মেলে ফেলার হুমকি। ভাবুন একবার অবস্থাটা। দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রামের 5 ঘরায় ঘটেছে এমনই ঘটনা। নর্দমা
নর্দমা তৈরি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, আর এরপরই বন্দুক নিয়ে দাপাদাপি সুভাষ গ্রামে। বন্দুক উঁচিয়ে প্রতিবেশীকে প্রাণে মারার হুমকির অভিযোগ। মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘড়াতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নর্দমা তৈরির কাজ চলছিল। তখনই প্রতিবেশী বশির আলী ঘরামি এসে কাজে বাধা দেয় বলে অভিযোগ। এরপর বশির আলী ঘরামির জামাই বড় বন্দুক নিয়ে মিন্টু ঘরামির ওপর চড়াও হয়, তাকে প্রাণে মারার হুমকি দেয়। বন্দুকটা এরকম বড় সাইজে ছিল, আর তার সঙ্গে 4-5টা স্টিক ছিল মারামারি করার জন্য, স্টিলের রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে। ঠিক আছে, আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রডগুলো দেখেছি। গাড়ি নিয়ে এসে ভেতরে যায়, এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে, মানে আয় 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 আয়, এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো, এই কথা বলছিল। গালাগাল দিয়েই বন্দুক নিয়ে ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেন নাকি? বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মতো দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে। এলাকাবাসী বশির আলী ঘরামির বাড়ি ঘিরে ফেলে বারুইপুর থানায় খবর দেয়। পুলিশ এসে বশির আলী ঘরামির বাড়ি থেকে তার জামাইকে গ্রেফতার করে, উদ্ধার করে একটি বড় বন্দুক। আমি এখানে চলে যাই, ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাইদা এই ব্যাপার, আমাদের বন্দুক নিয়ে তাড়াতাড়ি করছে। আমি আমার কিছু লোকজন বাড়ির ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি, পুলিশকে দিয়ে হ্যান্ডওভার করে থানায় পাঠিয়ে দিই। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়ার লিলুয়ায় বাইকে করে এসে প্রমোটারকে গুলি দুই দুষ্কৃতীর। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনার 2 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা দুষ্কৃতীরা। প্রমোটারকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই মুহূর্তে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। লিলুয়ায় বাইকে করে এসে প্রমোটারকে গুলি, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। কাকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের জালে এক তৃণমূল কর্মী। যদিও পরিবারের দাবি এই ঘটনায় একজন নয়, ঘটনায় জড়িত রয়েছে 27 জন, আর সেই 27 জনকেই শাস্তি দিতে হবে, অর্থাৎ প্রত্যেক অভিযুক্তকেই শাস্তি দিতে হবে, এমনটাই দাবি পরিবারের। দেখুন। কাকরতলায় শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই, আর তাতেই শনিবার মৃত্যু হয় শেখ নিয়ামুল নামের এক তৃণমূল কর্মীর। মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, আর গ্রেফতারও হচ্ছে সেই তৃণমূল। ধৃতের নাম শেখ আকবর, কয়রাসোল ব্লকের কাকরতলা থানার কৈথি গ্রামের বাসিন্দা। পুলিশের জালে মাত্র একজন। এদিকে নিহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি কমপক্ষে 27 জন মিলে পিটিয়ে খুন করেছে শেখ নিয়ামুলকে। বাকি দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। মেন হচ্ছে শেখ কালো, মিলন, জাফাই, দিলখোশ, সাদ্দাম, আরও অনেকে। পুলিশ ধরি শাস্তি দেখ। এদিন আদালতে তোলা হলে ধৃত শেখ আকবরের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দুবরাজপুর আদালত। শেখ আকবরকে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করে আজকে আদালতে তোলেন এবং যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 7/3/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। শুনেছি যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মূল যারা এই কর্মে প্রত্যক্ষ বা দোষী তাদেরকে না অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত দেখুন কেউই খুশি হতে পারে না। তবে প্রশাসন কাজ করছে, অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবে, আমাদের এটা ভরসা। আজও বড়রা গ্রামে থমথমে পরিবেশ। পুলিশ পিকেট রয়েছে, পুলিশ টহল দিচ্ছে গ্রামের রাস্তায়। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাতের অন্ধকার, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন দুষ্কৃতী, আর এই সিসিটিভি প্রকাশ্যে আসতেই আতঙ্কিত বীরভূমের মুরারই গ্রামের বাসিন্দারা। মুরারই থানার রাজগ্রামের বাসিন্দারা। তাদের দাবি সোনার দোকানে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরারই থানার পুলিশ, কিন্তু তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। শক্ত হওয়ার দরকার, সিভিক ভলেন্টিয়ারে কিছু বাড়ানো উচিত আমাদের। হ্যাঁ, 2টো সিভিক ভলেন্টিয়ার দিচ্ছে, ওরা কিছু করতে পারবে না, অতগুলো লোক। যা শুনলাম ওই যে আমাদের যে ভলেন্টিয়ার থাকে
সে বলছে ওদের কাছে ইউনিক ধরনের মানে বন্দুক, তার রাইফেল এগুলো থাকছে, মেশিন গানও শুনছি আছে ওদের কাছে। আর একটু সতর্কতা বজায় রাখতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।